everyone, welcome back to our channel D Inside a Story. তো আজকে ডে 3 তো ডে 3 আজকে। তো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠিনি আজকে বেশ অনেক দিন পর না সুন্দর 8-8.5 ঘন্টা ঘুমালাম। এত ভালো লাগছে, মানে পরপর এত দিন এত কম ঘুম হচ্ছিল না, আজকে বেশ ভালো লাগছে। প্রচুর ঘোরা হচ্ছিল, রেস্টটা কম হচ্ছিল। তো আজকের 8 ঘন্টা মতো ঘুমিয়ে সকাল 8টার সময় উঠেছি। 8টাও না, 8:30টায় উঠেছি। 8:30টায় উঠেছি, এখন বাজে 9টা। এখন ব্রেকফাস্টে যাচ্ছি, তারপর ডিসাইড করব আজকের আমরা কোথায় থাকবো, কারণ এখনো কনফিউশনেই আছি যে কি করব কি না করব। আমরা বরন্তি সাইডটায় যাব নাকি এই রিসোর্টেই থাকবো, কারণ যা দেখলাম বরন্তিতে সেরকম ঘোরার কিছু নেই। আর অ্যাজ সাচ এখানে থাকার পর আর এখানকার কি ভালো লাগবে অন্য রিসোর্ট থেকে যা ভিউ আর এখানকার যা এনভায়রনমেন্ট বা এখানকার সার্ভিস যা বরন্তির দিকে ওরকম পাচ্ছি না। তো কতটা কি ভালো লাগবে, হ্যাঁ আমরা দেখছি আমাদের সেরকম ভাবে খুব একটা অ্যাপিলিং লাগছে না। তো লেটস সি, এখনো ফাইনাল কিছু হয়নি। ব্রেকফাস্ট টেবিলে বসে বসে যদি ডিসাইড করতে পারি আমরা। চলো দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে কি আছে। দীপক শুরু করছে জুস দিয়ে, তারপরে ব্রেড, ফ্রেশ কাট ফ্রুটস, আজকে আছে মাফিন, স্লাইস কেক আর চকলেট পেস্ট্রি। ওইদিকে আছে জলেবি, যেটা আমরা একদম শেষ পাতে নেব। স্যান্ডউইচ আছে, ধোকলা আছে কালকের মতনই, এদিকে ইডলি, সাম্বার, আলুর তরকারি আর ছোট ছোট পুরি। তো আজকে ব্রেকফাস্টটা শেষ হচ্ছে এই সুন্দর কেসার জিলেবি দিয়ে, পাতলা পাতলা সুন্দর কেসার জিলেবি দিয়ে। ব্রেকফাস্টটা আজকে ভীষণ ভালো ছিল, মানে আজকে ধোসা থেকে শুরু করে চিজ অমলেট, জানি না কেন আমাদের অনেক বেশি ভালো লেগেছে কালকের থেকেও। তো এইটা হচ্ছে মাঠা ফরেস্ট রিসর্টের টেন্ট স্টাইল যে রুমটা। এখানে সমস্ত কিছু মডার্ন অ্যামিনিটিস রয়েছে, ডাবল বেড রয়েছে, এদিকে বেড সাইড টেবিল দুটো রয়েছে, এদিকে সোফা রয়েছে, অ্যান্ড এখানে একটা স্টাডি টেবিল উইথ টিভি, এসি, অ্যান্ড ওয়াশরুমটা হচ্ছে এইদিকে, ওয়ার্ড্রবও রয়েছে একটা। অ্যান্ড ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, মানে টেন্ট মানে স্টাইলে করা, বাট টেন্ট অনুযায়ী কিন্তু ওয়াশরুম এদের বেশ বড়। ওভারঅল কিন্তু খুব ভালো, বাট একটা প্রবলেম বলে রাখছি, দুপুরবেলা কিন্তু এখানে বেশ গরম লাগছে, যার জন্য এখানে কি করা হয়েছে, 2 টনের এসি দেওয়া হয়েছে যাতে একটু ফাস্ট চিলিংটা হয়ে যায়। আর এই হচ্ছে বাইরের পুরো ভিউটা টেন্টের থেকে। তো আমরা ফাইনালি মাথা ফরেস্ট থেকে চেক আউট করছি, এবার যাচ্ছি হিল টপে। তো ওখানে কোন হোটেলে চেক ইন করছি চলো তোমাদের দেখাচ্ছি। একটু খারাপ লাগবে এখান থেকে যেতে, কারণ এখানকার ভিউটা অসাধারণ, জাস্ট একবার তোমরা ভিউটা দেখে নাও। এই বাংলো স্টাইল কটেজে হ্যাঁ, এখান থেকে জাস্ট ভিউটা যা ছিল না, অসাধারণ। হ্যাঁ, এই ভিউটা হয়তো পাবো না ওখানে, দেখা যাক নতুন এক্সপেকটেশন। হ্যাঁ, নতুন এক্সপেকটেশন নিয়ে লাস্ট ডে থাকার জন্য ফাইনালি আমরা সিলেক্ট করেছিলাম আকাশ হিলটপ রিসর্ট অ্যান্ড স্পা। তো ঢোকার সাথে সাথেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা পেয়ে গেছি। এবার আমরা একটু রুমসগুলোকে দেখে নিই, দেখে তারপর আমরা চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করব। ভীষণ স্পেসিয়াস, ড্রয়িং রুম আছে, সোফা আছে, এই হচ্ছে বেডরুম। আর বেস্ট পার্ট হচ্ছে রুম থেকে বেরিয়েই জ্যাকুজি। পার্টিটা কিন্তু বেশ বড়, এইদিকেও রুমস আছে। হ্যাঁ, আমরা কটেজেস গুলো থেকে ঘুরে আসলাম, সুপার ডিলাক্স রুমও দেখে এসেছি। এবার আমরা ওদের ইনফিনিটি পুলটা দেখে এসেছি। নাইস, দিস ইজ সো নাইস, বেস্ট বেস্ট বেস্ট। ঠিক আছে, দুখানা রুম দেখে এসেছি, একটা হচ্ছে কটেজ রুম আর একটা সুইট কটেজ রুম, যেটার সাথে জ্যাকুজি ছিল। তো আমরা ডিসাইড করলাম যে আমরা সুপার ডিলাক্স রুমে থাকবো, কারণ হচ্ছে প্রাইজিং এর জন্য। তো এই রুমের ট্যুরটা তোমাদের একবার দিয়ে নি, তারপর তোমরা গেস করো রুমের প্রাইস কত হতে পারে। তো ঢুকেই একটা কুইন সাইজ বেড রয়েছে,
দুপাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে, আর একটা কমপ্লিমেন্টারি দুখানা জলের বোতল দিয়েছে, আর বেডের পেছনে একটা ওয়াল পেইন্ট রয়েছে যেটা রুমের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিচ্ছে। আর পাশে একটা সুন্দর এস্থেটিক লাইট রয়েছে যেটা খুব সুন্দর লাগছে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, আর রয়েছে একটা টিভি। আর তো এখানে যা যা দেওয়ার সবই দিয়েছে, ইলেকট্রিক কেটেল আর যা নেসেসিটি যা রয়েছে, চা কফি এইসব তো রয়েছে। আর রয়েছে এই সমস্ত স্ন্যাক্সের অপশনগুলো যেগুলো অনেক বড় বড় হোটেলেই দেয় না, তো এটা একটা বেটার অপশন। আর রয়েছে একটা মিনি ফ্রিজার, ফ্রিজারের ভেতরেও সমস্ত জিনিসপত্র রয়েছে, তোমাদের দরকারি সমস্ত ড্রিঙ্কস রয়েছে, এগুলো তোমরা ইউজ করতে পারবে। হ্যাঁ, যদিও এটা চার্জেবল, বাট হ্যাঁ, তোমাকে আলাদা করে কোনো ফোন করতে হবে না, অর্ডার করতে হবে না, তোমরা নিজেরা নেবে, ইউজ করবে, আর চেক আউটের সময় সেগুলো তোমাদের বিলে অ্যাড হয়ে যাবে। আর রয়েছে এই বেস্ট পার্ট, ব্যালকনি, যেটা থেকে তোমরা ডিরেক্ট অযোধ্যা পাহাড়ের ভিউ দেখতে পাবে। তো চলো ব্যালকনিতে যাওয়া যাক। মসকিউটো নেট দিয়েছে যাতে তোমাদের রাতে কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে পাহাড়ের ভিউটা একবার দেখিয়ে দিতে বলবো। আর ওদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো ঠিক আছে, ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, এখানে সমস্ত কিছুই রয়েছে, সোপ, শাওয়ার জেল, বডি লোশন, শ্যাম্পু সবই রয়েছে। আর রয়েছে শাওয়ার এরিয়াটা আলাদা। তো মোটের ওপর খুবই ভালো রুম। তো এই বাজেটে এত ভালো রুম আমি এক্সপেক্টও করিনি। তো তোমরা একবার কমেন্টে জানিও যে কত হতে পারে এই রুমের প্রাইস। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে সুইসাইড পয়েন্ট দেখার উদ্দেশ্যে। মরুগুমা ড্যাম যেটা, সেখানে ওটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়, ওটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। আমরা চলে এসেছি মুরুগুমা লেকে, যেটাকে সুসাইড পয়েন্ট বলা হয়। তো তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল আসার, কারণ রাস্তা বেশ খারাপ, এখানে রাস্তাটা খুবই সরু। আর অ্যাভয়েড করো বিকেলবেলার পরে আসার, কারণ বিকেলবেলার পরে এই রাস্তায় যাওয়াটা খুবই চাপ। অলদো জায়গার ভিউটা কেমন সেটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে মুরুগুমা লেক, আর এখান থেকেই ড্যামের ভিউটা দেখা যায়। ড্যামটা হলো এরকম, বাট সত্যি অসাধারণ ভিউটা, সত্যি খুব সুন্দর, ওর্থেড, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে, মানে এরকম উঁচু উঁচু এরকম ছোট ছোট পাথর, আর ফটো ক্লিকের জন্য খুব ভালো একটা জায়গা, খুব সুন্দরভাবে ফটো শুট করতে পারবে। দারুণ, আমার তো বেশ ভালো লাগছে। ওই দিকের ভিউটা না এখান থেকে দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। রাতের ভিউটা খানিকটা এরকম। তো আমরা একটা স্পট দেখেই ফেরত এসেছি, কারণ রাস্তা একটু প্রবলেমে পড়ে গেছিলাম, আমাদের গাড়িতে একটু সমস্যা হয়ে গেছিল, তাই আমাদের আর স্পট ভিজিট না করে আমরা ডিরেক্ট হোটেলেই এসে গেছি। তো আমরা নিজেদের রুমে চলে এসেছি, এখন ইনফিনিটি পুলটা অ্যাক্সেস করব। রাত্রিবেলায় ভিউটা অসাধারণ, তো এনজয় করতে যাই। তো আপাতত চেঞ্জ করে যাই, তারপরে ডিনার টিনার কি করছি সেটা তোমাদেরকে ডাইরেক্টলি দেখাবো। তারপর এটা কি সুইমিং? নকল সুইমিং হচ্ছে? কেন নকল সুইমিং? এটা সুইমিং হলো? এই যে আমি পা ডুবিয়ে বসে আছি, এদিকে এরা সব পুলে এনজয় করছে। সুইমিং পুলের আশেপাশের পুরো ওভারঅল এরিয়াটা রাতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। আর ওপরে হচ্ছে ওই যে ওদের রুফটপ ক্যাফে অ্যান্ড বার, ওখানে আমরা পরে যাব। আপাতত এরা সুইমিং পুলে কিছুক্ষণ এনজয় করে নিক, তারপরে সবাই তো পুলে এনজয় করছে। তো আমি ভাবলাম তোমাদের এই হোটেলের খুব সুন্দর একটা পার্ট, যেটা আমি ইউজুয়ালি কোনো হোটেলে দেখি না, যে হোটেলের নিজস্ব খুব সুন্দর একটা মন্দির আছে। তো সেই মন্দিরে না অনেকক্ষণ ধরে বেশ পুজো চলছে, কৃষ্ণ ঠাকুরের গান চলছিল এতক্ষণ ধরে। তাই ভাবলাম তোমাদেরকে চলো একটু আমি মন্দিরটাকে ঘুরে দেখাই। ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, একবার তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে আসি, চলো।
এই হচ্ছে পুল সাইডে বসে সব খাবার এনজয় করবে। এই হচ্ছে চিকেন তন্দুরি এসে গেছে, আর আছে হচ্ছে এই ফিশ ফিঙ্গার। তো কবে থেকে বেশ ফিশ ফিঙ্গার করে ক্রেভিং হচ্ছিল, ফাইনালি আজকে সেটা হচ্ছে। নুডলস, চিকেন নুডলস, আর আছে হচ্ছে শেষে হাজির হচ্ছে এই ড্রাই চিলি ফিশটা। তো আমরা রুফটপ এরিয়াতে এসে এখন হাজির হয়েছি। আকাশ হিলটপ রিসর্টের রুফটপ এরিয়াটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো, লাইট টাইট দিয়ে দেখিয়ে দিই। আর এখন শাল খাল জড়িয়ে এসেছি কারণ বেশ ঠান্ডা। টেম্পারেচার চেক করলাম আমরা, টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি। তো বেশ ঠান্ডা লাগছে আমাদের। তো আমরা সব জ্যাকেট, শল এসব পুরো জড়িয়ে এসেছি। আজকের মতো দিন শেষ, রুমে এসছি এখন 11:30 বাজে, ডিনার কমপ্লিট। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি আকাশ হিলটপ রিসর্টের খুবই ভালো। অফকোর্স এসো, পুরুলিয়ার এটা ওয়ান অফ দ্য ফেমাস রিসর্টস বলবো না, বিকজ পুরুলিয়ার ফেমাস রিসর্টস বলতে আমরা মাঠা ফরেস্ট রিসর্ট, কুশলপল্লী এগুলোকেই চিনি, কিন্তু আকাশ হিলটপ রিসর্ট কিন্তু বিট করতে পারে এগুলোকে বাজেটের মধ্যে। যদি কেউ বাজেটের মধ্যে হাইফাই রিসর্ট চেয়ে থাকে, ভালো সার্ভিস, ভালো অ্যাম্বিয়েন্স, সমস্ত কিছু মডার্ন অ্যামিনিটিস আছে, ওরকম যদি কেউ চেয়ে থাকে তাহলে প্লিজ আকাশ হিলটপ রিসর্টে এসো। আমাদের তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকে ছিল 3rd ডে। তো আমাদের দিন শেষ, আমাদের ঘোরার 3 দিনে যে প্ল্যান ছিল সমস্ত কিছু শেষ, কালকে বাড়ি ফেরার পালা। তো মনটা খানিকটা খারাপ, কারণ অনেক দিন ধরে বেশ প্ল্যান চলছিল, ফাইনালি প্ল্যানটা এক্সিকিউট করা হলো। তো যাই হোক, বাড়ি ফিরলে আবার নেক্সট ডে থেকে নর্মাল লাইফ, অফিস অ্যান্ড এভরিথিং। তো এখানেই আজকে ভিডিওটা শেষ হচ্ছে। ডে 4, লাস্ট ডে অফ দ্য ট্রিপ। ফেরত যাওয়ার পালা। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখন বাজে 8টা। ব্রেকফাস্ট করি। ভালো। তো এই দেখো, ব্রেকফাস্ট করে সবাই চলে এসছে সুইমিং পুলে এনজয় করতে। সকালবেলা সুইমিং পুলের ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। রাতের বেলা এক রকমের সৌন্দর্য, সকালবেলা আরেক রকমের সৌন্দর্য। দূরে সমস্ত পাহাড়গুলো ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে। সমস্ত চেক আউটের প্রসিডিওর এদিকে শেষ হলো, এবার আমরা এখান থেকে রওনা দেব, তাই তো? হ্যাঁ। আপাতত আমরা ব্রেক নিয়েছি একটু, এখন বাজে অলমোস্ট কটা, 3:20। হ্যাঁ, তো এখন ব্রেক নিয়েছি লাঞ্চের জন্য একটু। মাঝেও থেমেছিলাম ওই হালকা ছোলা বাদাম এইসব টুকটাক খেয়ে, এখন প্রপার লাঞ্চের জন্য ব্রেক নিয়েছি। তো লাঞ্চে কোথায় এসেছি সেটা দেখাচ্ছি, আর কি কি খাচ্ছি সেটাও দেখাচ্ছি। চলো, রাঙামাটি ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখে কিন্তু মনে হচ্ছে টিপিক্যাল বাঙালি খাবার দাবার পাওয়া যাবে। দেখি ঢুকে কি পাওয়া যায়। আমি নিয়েছি ভেজ থালি এই রেস্টুরেন্টে এসে। তো আমার এই ভেজ থালি এসে এখানে হাজির। এইদিকে দেবপৃথা নিয়েছে ফিশ থালি, আর এদিকে দীপক আর সন্দীপ দুজনে নিয়েছে চিকেন থালি। তো আপাতত সবার থালি হচ্ছে সেম, কারণ ভেজ আইটেমসগুলো সমস্ত কিছু দেওয়া আছে। আর চিকেন থালি আর ফিশ থালিতে অ্যাডিশনাল মাছ আর চিকেন দিয়ে দেওয়া হবে। তো কি আছে এখানে দেখিয়ে দিই। ভাত, এদিকে আছে 3 রকমের ভাজা, তাছাড়া আছে ডাল, একটা হচ্ছে ধোকার ডালনা, আর এটা মনে হচ্ছে বেগুনের কিছু একটা দম, এটা হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এটা দই। এই হচ্ছে থালিতে আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাগদিহাতে অবস্থিত এই রেস্টুরেন্টটা নাম হচ্ছে রাঙামাটি। তো যারা পুরুলিয়া থেকে ফিরছো, ফেরার পথে এই রেস্টুরেন্টে তোমরা লাঞ্চটা সারতে পারো। এখানকার থালি সিস্টেমে লাঞ্চ হয়, যেমন এখানে ভেজ থালি রয়েছে, চিকেন থালি রয়েছে, ফিশ থালি রয়েছে, সব রকমই রয়েছে। খাওয়ার সত্যি খুব সুন্দর, মানে আনএক্সপেক্টেডলি ভালো। হ্যাঁ, মানে আমরা সত্যি এতটা এক্সপেকটেশন রাখিনি, বাট খাওয়ার কোয়ালিটি, টেস্ট সত্যি খুব ভালো। এখান দিয়ে পাস করলে প্লিজ ট্রাই করে দেবো। আমরা এসে হাজির এখন শক্তিগড়ে। তো শক্তিগড়ে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ডান দিকেই আছে পরপর সমস্ত ল্যাংচার দোকান। মানে এত বড় বড় ল্যাংচার দোকান হয়,
মানে এখানে না আসলে আমরা জানতে পারতাম না। আর আমাদের প্রথমবার শক্তিগড়ে আসা, তো শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা নেবো না শক্তিগড়ে এসে, তা তো হয় না। তো দেখি কোন দোকানটায় ঢুকি, কারণ পরপর সব দোকানই দেখে মনে হচ্ছে ভালো, তো দেখা যাক। আমি একবার তোমাকে বিল দিচ্ছি না, ইয়ে করে দিচ্ছি ল্যাংচা নেবো। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আজকে 4 নম্বর দিন ছিল। বাপরে বাপ কি টায়ারিং ছিল, গাড়িতে করে এতক্ষণ ট্রাভেল করা ভীষণ টায়ারিং, মানে চোখ একদম মানে বন্ধ হয়ে আসছে। যাই হোক, এখন দীপক কি করছে সেটা দেখাচ্ছি। দীপক হচ্ছে যেগুলো আমরা এনেছি এই বাড়ির জন্য, ওই মুখোশ গ্রাম থেকে যেগুলো এনেছি সেগুলো খুলে খুলে দেখাচ্ছে মাকে। তো এ দেখো, দাঁড়াও, আপাতত পালকগুলোকে ঠিক করার চেষ্টা করছে দীপক, দেখা যাক ঠিক করতে পারে কি পারে না। যাই হোক, আজকের জন্য এখানে, চলো টাটা, গুড নাইট।